নমস্কার, আমি ডক্টর উত্তীয় গুপ্ত, এন্ডোক্রিনোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব একটা খুব কমন টপিক নিয়ে, ডায়াবেটিস। আমরা প্রথমে আলোচনা করব যে ডায়াবেটিস কি। ডায়াবেটিস আপনারা জানেন যে স্বাভাবিকভাবে চলতি কথায় রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পাওয়াকে ডায়াবেটিস বলে। ডায়াবেটিস মূলত আমাদের দুই ধরনের দেখা যায়। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা কম বয়সীদের বা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, যেখানে শরীরে আপনার যথাযথ ইনসুলিন তৈরি হচ্ছে না, সুতরাং তাদের লাইফ লং ইনসুলিন সাপোর্ট দিতে হয়। আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটা বেশি বয়সে বা অ্যাডাল্ট পেশেন্টদের দেখা যায়, যেখানে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু সেটা ঠিকঠাকভাবে শরীরে কাজ করতে পারে না, এই ভারসাম্যটা বিঘ্নিত হয়। ডায়াবেটিস হলে আপনি কিভাবে জানতে পারবেন? ডায়াবেটিসের কমন লক্ষণগুলি আপনারা জানেন অনেকেই, যে অতিরিক্ত জল পিপাসা পাওয়া, অতিরিক্ত খিদে পাওয়া, বারবার ইউরিনের আর্জ আসা বা বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হওয়া, অতিরিক্ত ক্লান্ত লাগা বা উইকনেস, এছাড়াও আপনার চোখের দৃষ্টি কখনো ঝাপসা হয়ে যাওয়া বা পায়ে ছুঁচ ফোটার মতো সেন্সেশন হওয়া, কখনো অতিরিক্ত ওজন কমে যাওয়া, এগুলি সবই ব্লাড সুগারের লক্ষণ। কোনো রুগী যখন এই লক্ষণ নিয়ে ডাক্তারবাবুর কাছে আসেন, তখন ডায়াবেটিস সন্দেহ করে ডাক্তারবাবু টেস্ট করতে দেন। এখানে মনে রাখতে হবে, কোনো নন ডায়াবেটিক পেশেন্ট বা যার ডায়াবেটিস আছে, তার যদি এই সমস্ত উপসর্গ দেখা যায়, তাহলে আমরা ধরে নিই তার সুগার কন্ট্রোল হয়তো খুব খারাপ পর্যায়ে আছে বা সুগার লেভেল মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা মূলত আলোচনা করছি বা কমনলি দেখি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাসিমটমেটিক হয়, অর্থাৎ যার কোনো লক্ষণ থাকে না, ঘটনাচক্রে টেস্ট করতে গিয়ে দেখা যায়। সুতরাং সে সমস্ত ক্ষেত্রেও আমাদের যথাযথভাবে চিকিৎসা করতে হয় বা সাবসিকুয়েন্ট ফলো আপ করতে হয়। দ্বিতীয় কথা হলো, ডায়াবেটিস হলে আপনি কিভাবে ডাক্তারবাবুর কাছে গেলেন? ডায়াবেটিস জানার বা ডায়াগনস্টিক কাট অফ কী না, আমরা বলি ডায়াবেটিস ডায়াগনোসিস করার জন্য আইডিয়ালি গ্লুকোজ খেয়ে টেস্ট করতে বলা হয়। একটা খালি পেটে ব্লাড সুগার টেস্ট করা হয়, আর একটা 75 গ্রাম গ্লুকোজ বা গ্লুকন ডি খেয়ে তার 2 ঘন্টা পরে টেস্ট করা হয়। এছাড়াও 3 মাসের অ্যাভারেজ একটা ব্লাড সুগার আছে, যেটাকে ডাক্তারি ভাষায় HbA1c বলে, সেইটা টেস্ট করা হয়। এই তিনটে হচ্ছে আইডিয়ালি ডায়াবেটিস ডায়াগনোসিস করার টেস্ট। কারোর যদি খালি পেটে সুগার 126 বা তার বেশি থাকে, গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে 200-র বেশি থাকে, আর এই HbA1c এটা যদি 7.7 বেশি, 6.5 বা তার বেশি থাকে, তখন আমরা বলি যে ইনি ডায়াবেটিসে ভুগছেন বা এনার ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিসের চিকিৎসার কতগুলো দিক আছে বা কতগুলো স্তম্ভ আছে। প্রথমে হচ্ছে ডায়েট, এক্সারসাইজ, ওষুধ খাওয়া, যথাযথ টেস্ট করা এবং অবশ্যই নিয়মিত ফলো আপ করা। এখানে কতগুলো জিনিসে আমাদের জোর দেওয়া দরকার, যে ডায়েট সম্বন্ধে আমাদের অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, ডায়াবেটিক ডায়েট বলে মডার্ন মেডিসিনে কিছু হয় না। যা আপনার আমার জন্য হেলদি, তা একজন ডায়াবেটিস রোগীর জন্য হেলদি, অর্থাৎ আপনাকে সুষম খাদ্য খেতে হবে। এখন বলা হয় 3+3 ডায়েট প্যাটার্ন, অর্থাৎ 3টে মেজর মিল, অর্থাৎ জলখাবার, লাঞ্চ, ডিনার, এবং এর মধ্যে 3টে ছোট ছোট স্ন্যাক বা মাইনার মিল নিতে বলা হয়। একটা যেমন 10:30-11টার সময়, যেটাকে মিড মর্নিং স্ন্যাক বলা হয়। একটা বিকেলবেলা 4:30-5টার সময়, ইভিনিং স্ন্যাক বলা হয়। আর একটা প্রেফারেবলি শোবার সময়, যেমন কেউ 1 কাপ বা 1 গ্লাস মতো দুধ খেয়ে শুলেন। এরকমভাবে যদি কিছুটা সময় গ্যাপে গ্যাপে খাওয়া দাওয়া করা হয়, তাহলে সুগারের তারতম্য রক্তে অনেক কম হয়ে থাকে। এছাড়াও সুষম খাওয়ার গুণগত দিকটিও নজর দেওয়া দরকার। ডায়াবেটিস রোগীরা সবই খেতে পারেন রয়ে শোয়ে, তবে হ্যাঁ, মিষ্টির সঙ্গে তেল, ভাজাভুজি বা তৈলাক্ত খাবারও কম খেতে বলা হয়। এছাড়া বেকারি প্রোডাক্ট বা জাঙ্ক ফুড যেগুলো, সেগুলো যথাসম্ভব আমরা অ্যাভয়েড করতে বলি। সুষম খাদ্য খাওয়া জরুরি। কার্বোহাইড্রেট লিমিটেড রাখবেন, ফল শাকসবজি বেশি পরিমাণে খাবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ সম্বন্ধেও আমাদের একটু মিসকনসেপশন আছে। রুটিন মর্নিং ওয়াক করা কিন্তু এক্সারসাইজ নয়। ডায়াবেটিসে এক্সারসাইজ কি করা উচিত, সেটা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং বাকি যা যা বড় এন্ডোক্রিন বডি বা ফোরাম আছে, তারা খুব সুনির্দিষ্টভাবে বেঁধে দিয়েছেন। বলা হয় 150 মিনিটস পার উইক এরোবিক এক্সারসাইজ, অর্থাৎ
আপনার প্রতিদিন 20 থেকে 30 মিনিট এরোবিক এক্সারসাইজ করা উচিত। এরোবিক এক্সারসাইজ কি না, সাঁতার কাটা, যেমন সুইমিং, সাইক্লিং, জগিং বা কিছু মানে অন্য কোনো ধরনের এরোবিক্স করা, বা যদি হাঁটেন তাহলে পা চালিয়ে হাঁটা, অনেকটা ট্রেডমিলের মতো, যাতে আপনার একটু ঘাম ঝরে, একটুখানি নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত হয়। কারণ আক্ষরিক অর্থে আপনি এটা করছেন ক্যালোরি বার্ন করার জন্য। এছাড়াও আরও অন্যান্য ধরনের এক্সারসাইজ আছে, কিন্তু আইডিয়ালি আমরা ডায়াবেটিস রুগীদের যে এক্সারসাইজ করতে বলি সেটা হচ্ছে এই এরোবিক এক্সারসাইজ। নর্মালি খুব ধীর গতিতে মর্নিং ওয়াক করলে বা হাঁটাচলা করলে কিন্তু এই এক্সারসাইজের কোটাটা পুরো হয় না, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এখন মডার্ন মেডিসিনে অনেক ধরনের সুগারের নতুন নতুন ওষুধ এসছে, ট্যাবলেট, ইনসুলিন, এছাড়াও কিছু কিছু ইনজেক্টেবল ওষুধ আছে, যেখানে এখন আগেকার দিনে যে ডায়াবেটিসের ওষুধগুলি খেলে ওয়েট গেইন হতো বা ওজন বাড়তো, এখন দেখা যাচ্ছে কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে বেশি ওজন বাড়ে না, বরং 2-1 কেজি ওজন কমতে পারে। ওজনের কথা আমরা কেন এলাম, কেননা ওজন বাড়া আর সুগার বাড়া টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এছাড়াও সবথেকে জরুরি যেটা, সেটা হচ্ছে আপনার সুগার, আপনি ডায়েট ফলো করছেন, এক্সারসাইজ করছেন, নিয়মিত ওষুধপত্র খাচ্ছেন, এছাড়া টেস্ট করা খুব জরুরি। টেস্ট সম্বন্ধেও অনেকের ধারণা আছে যে খালি ফাস্টিং আর পিপি সুগার করলেই সুগারের টেস্ট হয়ে যায়, না। এছাড়াও ডাক্তারবাবু আপনাকে অনেকগুলো টেস্ট দেন। নিয়ম হচ্ছে প্রতি 3 মাসে ফাস্টিং, পিপি আর যে 3 মাসের অ্যাভারেজের কথা হলো HbA1c, এটা রিপিট করা এবং ডাক্তারকে ফলো আপ করা। এছাড়াও বছরে একবার অ্যানুয়াল চেক আপ বলা হয়, মরবিডিটি ওয়ার্কআপ, কেননা ডায়াবেটিস তো একা আসে না, আরও অনেক রোগকে সঙ্গে নিয়ে আসে, সেগুলি খেয়াল রাখার জন্য চেক আপ করা হয়। তার মধ্যে কি কি আছে না, একটা হচ্ছে কিডনি চেক আপ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এছাড়া লিভার ফাংশন টেস্ট, একটা লিপিড প্রোফাইল, একটা ইউরিন প্রোটিনের টেস্ট এবং একটা অন্তত রেটিনা চেক আপ। এটা কেন আমরা জোর দিচ্ছি, কেননা অনেক পেশেন্টই আমাদের বলেন যে আমরা তো এসেছিলাম সুগার দেখাতে, আমাদের আপনি কেন আপনি ইউরিনের টেস্ট কেন করতে দিচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে, যদি কিডনির কথায় যদি আমরা আসি, যদি কোনো আপনার জলের লাইনে প্রবলেম থাকে, প্রথম দিন তো হুড় করে জল বেরোয় না, প্রথম দিন পাইপে লিক হয়। সেরকম আপনার রক্তে যখন ক্রিয়েটিনিন, আপনারা সবাই জানেন ব্লাডের ক্রিয়েটিনিন হচ্ছে কিডনির টেস্ট, এটা যখন বাড়তে শুরু করে তখন আপনার রেনাল ডিসফাংশন অনেকটা এগিয়ে গেছে। এটাকে আর্লি স্টেজে ধরার উপায় হলো ইউরিনে প্রোটিনের টেস্ট করা। সেরকম কারুর চোখের পিছনে যে পর্দা আছে রেটিনা, সেইটা যদি কারুর খারাপ হতে শুরু করে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে, শুরুর দিকের স্টেজে, খুব অ্যাডভান্স স্টেজে না চলে গেলে তার কোনো লক্ষণ দেখা যায় না। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, সেই জন্য প্রতি বছর একবার রেটিনা চেক আপ করা ম্যান্ডেটারি, বাচ্চা এবং বড় বয়স 2 ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রেই। ডায়াবেটিসের কন্ট্রোল কীরকম থাকা উচিত না, খালি পেটে সুগার আমরা বলি মোটামুটি 100 থেকে 130-এর মধ্যে, খাওয়ার পরে 160 থেকে 180 আপার কাট অফ। এছাড়া 3 মাসের যে অ্যাভারেজ সেটা মোটামুটি HbA1c 7-এর কম থাকা উচিত। এর কিছু ব্যতিক্রম আছে, কিন্তু আপনি যদি এই প্রতিটি পর্যায়ের মানে প্রপারলি ফলো করেন, তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে এবং ডায়াবেটিস জনিত যে কমপ্লিকেশনসগুলো আছে সেগুলি থেকে আপনি বাঁচতে পারবেন বা সুস্থ থাকবেন। আপনার প্রপারলি ডাক্তারকে দেখানো এবং ফলো আপ করা, আপনার এই সচেতনতাটাই হচ্ছে আপনার সুস্থ থাকার সেরা উপায়। নমস্কার।